হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ MH মুন। সো আজকে যে ভিডিওটা করব অথবা আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটা কমপ্লিটলি নিউ একটা বাইক। যদিও আউটলুক দেখে আপনাদের মনে হতে পারে নো, ইটস এ ওল্ড ওয়ান, বাট দিস বাইক গট ইজ নিউ হার্ট। সো আর সময় নষ্ট না করে আপনাদেরকে আমি বাইকটা দেখাই। সো চলেন, লেটস গো। নিউ KPR 165R কার্ভ এডিশন। সো আপনারা অনেকেই জানেন, মানে যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা 165FI সম্পর্কে হয়তো সব কিছুই জানেন, বাট কেন এমন কি হলো যে এটার আবার কার্ভ এডিশন বের করা লাগলো? সো আসলে মেইন যে রিজনটা সেটা আসলে কার্ভ এডিশন না, মেইন যে রিজন ছিল এই নতুন আপডেটেড KPR-এর সেটা হচ্ছে এটার হার্ট, মানে এটার ইঞ্জিন। সো আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটার ইঞ্জিনটা পুরোপুরি নতুন। সো আপনাদেরকে আরও ভালো করে ইঞ্জিনের এই সাইডের ভিউটা দেখাই। সো প্রিভিয়াস যে ইঞ্জিনটা ছিল সেটা হচ্ছে NBF 1, আর এটা হচ্ছে NBF সেকেন্ড জেনারেশন ইঞ্জিন, NBF 2। সো আগের ইঞ্জিনটা থেকে এই বাইকের মানে এই ইঞ্জিনের প্রায় ইন্টারনাল 80% পার্টসই চেঞ্জ, যতদূর লিফান জানিয়েছে। সো আর কসমেটিক চেঞ্জের মধ্যে আছে এই যে এই কালার আর গ্রাফিক্স দেখতে পারতেছেন, আরও দুইটা গ্রাফিক্স আছে, বাট সবগুলোরই বেস কালার কিন্তু ব্ল্যাক। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস চেঞ্জ আছে, সেটা হচ্ছে এটা স্পকেট। সো আগেরটা 48 ছিল, এটা 49। অ্যান্ড অনেকের যে কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা ছিল পেছনের রেয়ার টায়ারটা নিয়ে। সো রেয়ার টায়ারটা ছিল হচ্ছে 120 সেকশনের, বাট এখন খেয়াল করলে দেখবেন এখনকার রেয়ার টায়ারটা 130 সেকশনের। সো অনেকেরই এই কমপ্লেনটা হয়তো দূর হয়ে যাবে যে এত চিকন চাকা স্পোর্টস বাইকে। আর মোটামুটি এই চেঞ্জ আছে, সামনের টায়ার ঠিকই এখনও 90 সেকশনেরই আছে। আর মোরলেস কসমেটিক কোনো চেঞ্জ হয় নাই। আর ইঞ্জিনটা হঠাৎ কেন চেঞ্জ করা হলো? বিকজ আগের ইঞ্জিনটা অনেকটা রিলায়েবল ছিল এবং সবারই অনেক ফেভারিট ছিল আগের ইঞ্জিনটা। সো ইঞ্জিনটা চেঞ্জ করার পিছনে ওরা মেনলি 3টা কারণ দিয়েছে। সে 3টা কারণটা আপনাদেরকে আমি ভিডিওতে একদম লিফান থেকে যে মেসেজটা এসেছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব। সো ফার দ্যাট ওয়াজ দ্য বাইক। সো চলেন বাইকটা একটু চালিয়ে দেখা যাক, আর তারপরে আমি বাদবাকি রিভিউ দেই। The back and forth has got me so messed up. Don't ignore the signs. We've had enough of the whole damn thing that we got going. You hold the strings without me knowing. Why do I have to suffer through the thinking? Why do I have the feeling that we're sinking? সো গাইস, আমার রাইডিং এক্সপিরিয়েন্স আসলে আমি আরেকটু পরে বলি, ভিডিও লাস্টে বলি, বাট আগে হচ্ছে কোম্পানি যা যা ক্লেম করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো আগের যারা আমরা প্রিভিয়াস KPR ইউজার আছি তারা অনেকেই হয়তো জানি সেটা হচ্ছে এটার যে ক্লাস ইস্যু আর এটার গিয়ার শিফটিং ইস্যু। মানে আমাদের জন্য এই যে দুইটা জিনিস অনেক ডিস্টার্বিং ছিল। আর অনেকে মানে ফার্স্ট দিকে তো যখন নতুন বাইক ছিল তখন তো একদমই মনে করেন যে খুবই মানে যুদ্ধ করা লাগতো ক্লাস এবং গিয়ারের সাথে। পরে কিছুদিন চালানোর পরে 3-4 হাজার 5 হাজার হলে আস্তে আস্তে সেটা আরও সফট হয়ে যেত। বাট তারপরেও মানে কেন জানি মানে বাটার স্মুথি যে জিনিসটা থাকে সেটা আমাদের প্রিভিয়াস KPR-এ ছিল না। সো এই KPR-এ তারা মোরলেস ইন্টারনাল পার্টস নাকি 80%ই চেঞ্জ করেছে, বাট ওরা যে মেইন জিনিসটার উপর ফোকাস করেছে ফার্স্ট অফ অল ছিল হচ্ছে ক্লাসটা লাইট করা। সো আমরা অনেকে আশা করছিলাম যে হয়তো লিফান KPR-এ স্লিপার ক্লাস আসবে, বাট না, স্লিপার ক্লাস তারা দেয় নাই। বাট তারা এটা ক্লেম করেছে যে আগের থেকে এটার ক্লাসটা অনেক লাইট। আর আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স, আমি তো চালিয়েছি, আমার এক্সপিরিয়েন্সটা পরে বলে আগে তারা কী বলছে সেগুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই। অ্যান্ড সেকেন্ড বলেছে যে এটা যে গিয়ার শিফটিং সেটা আগের থেকে অনেক স্মুথ করা হবে, মানে স্মুথ করার জন্য এই ইঞ্জিনে আসলে ওরা এই আপডেটটা করেছে। সো সেকেন্ড হচ্ছে এটা। আর
থার্ড যে জিনিসটা আমি ইন্টারনাল পার্টসগুলো চেঞ্জ করে মোরলেস, আমি তো এত এক্সপার্ট না বলতে পারবো না, বাট ওভারঅল যে ট্রান্সমিশন কোয়ালিটি সেটা নাকি তারা অনেকটা ইনক্রিজ করছে এবং আগের থেকে প্রিভিয়াস জেনারেশন NBF1 ইঞ্জিন থেকে অনেকটা ভালো করেছে। সো মোরলেস এটাই ছিল আসলে মেইন কি চেঞ্জ, যে NBF2 ইঞ্জিনে এটাই আসলে মেইন কি চেঞ্জ ছিল। এছাড়া কিন্তু আর কিছু নাই। আর কসমেটিক চেঞ্জের মধ্যে পেছনের টায়ারটা অনেকেরই ছিল কমপ্লেন যে এটা 120 আর এক সাইজ বাড়িয়ে দেওয়া যায় কিনা, সো সেটা আরও এক সাইজ বাড়িয়ে দিয়েছে, এখন সেটা 130 সেকশন টায়ার হয়েছে। আর এখানে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করলে বুঝবেন যে এইটার যে পেছনের রিমটা সেটা কিন্তু KPS এর। তো আমরা অনেকেই KPS চিনি, তো ইভেন এই ইয়েটা পুরাটাই চেঞ্জ করে KPS এর যে রিমটা সেটা বসানো হয়েছে এবং সামনের রিমটা আগেরটাই আছে, যদিও মানে মিলেছে, মানে এমন না যে মিসম্যাচ হয়ে গেছে, বাট মিলেছে, দেখতেও মোটামুটি ভালোই লাগছে। এখন যার যার প্রেফারেন্স। আর আমি যতদূর জানলাম আজকে যে একটু মডিফাই করলে নাকি KPS এর যে আপসাইড ডাউন ফর্কটা ওটাও লাগানো যাবে, বাট সেটা কোম্পানি থেকে দেয় নাই, কজ কোম্পানিতে একদম স্টক অবস্থায় যেটা দেয় সেটাই আসলে ওরা মডিফিকেশন করে কি করা যাবে সেটা ওরা সাপোর্ট করে না। সো দেন এখন আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি যে আমার রাইডিং এক্সপিরিয়েন্স। তো গাইজ, আসলে নতুন বাইকটা নেওয়ার পরে আমি মানে 40 কিলোমিটার মতো চালিয়েছি। সো এই 40 কিলোমিটারে আমার কাছে যা মনে হয়েছে যে আমরা আমাদের প্রিভিয়াস কেপিআরগুলা যখন মনে করেন 8-10 হাজার প্লাস চালিয়েছি ব্রেকিং মেনটেন করারও আরও কিছুদিন পর, তখন আমাদের যে গিয়ার শিফটিংটা যেমন স্মুথ থাকে নতুন বাইকের তুলনায়, বাট এই নতুন বাইকের গিয়ার শিফটিংটা একদমই স্মুথ। আগের বাইকের কথা যদি চিন্তা করি, মানে স্টক অবস্থায় না, ওভারঅল অবস্থায় আগের বাইকটা থেকে এটার গিয়ার শিফটিংটা মানে ম্যাক্সিমাম 70 to 75% স্মুথ। অ্যান্ড যেহেতু এটা নতুন বাইক, আশা করা যাচ্ছে যে কিছুদিন পরে যখন আরও কিছুদিন ইউজ করবো, ব্রেকিং পিরিয়ডটা যাবে, তখন মনে হয় মানে গিয়ার শিফটিংটা আরও স্মুথ হবে। এই গিয়ার শিফটিংয়ে বাইকটা আমাকে মানে খুব বেশি ইমপ্রেস করছে। অ্যান্ড সেকেন্ড, যে তারা যেটা ক্লেম করেছিল ক্লাসটাও আগের থেকে অনেক লাইট। ক্লাসটা আগের বাইকটা থেকে, যদিও এটা নতুন, মানে খুব বেশি লাইট না, বাট আগের বাইকের কথা যদি চিন্তা করি আগের বাইকটা থেকে অনেকটাই ক্লাসটা মানে লাইট। আর যে ওভারঅল যে আসলে আমি এর বেশি কিছু চালাই নাই, সো এর বেশি আর আমি বলতেও পারবো না যে আর কি চেঞ্জ, আর হিটিং ইস্যু কেমন, অন্যান্য টপ স্পিড, বিকজ এখনও কিন্তু এটার ব্রেকিং পিরিয়ডে শেষ হয়নি, মাত্র 40-41 কিলোমিটার চালিয়ে পুরো বাইকের রিভিউ দেওয়া আমার মনে হয় না মানে দ্যাট মেক্স সেন্স। সো ফার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইমপ্রেশন, যে আপনারা বাইকটি কিনবেন কি কিনবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর আপনাদের বাইকের প্রাইসটা নিয়ে বলে দিই, বাইকের প্রাইসটা হচ্ছে 1,99,000 টাকা। আর বাইকের 3টা কালার আছে, মানে সেম ব্ল্যাকের উপরই আর 3টা কালারের গ্রাফিক্স আছে। তো সোফার দ্যাট ওয়াজ দ্য বাইক। নতুন এছাড়া আসলে আর বেশি কিছু বলার নেই KPR 165 কার্ভ সম্পর্কে। সো আগের যে FI থেকে এটার নতুন ইঞ্জিন ব্লা 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 যা যা আছে সব কিছু বলেই দিয়েছি। আর যদি কিছু মিস করে থাকি সো আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে মানে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। মানে আমার যতদূর মনে হচ্ছে আমি সব কিছু বলে দিয়েছি। আর জানাবেন বাইকটা কেমন লাগলো। আর সোফার অনেক দিন হয়ে গেল আসলে ভিডিও বানানো হয় না, মানে কি বলবো, ব্যস্ততার কারণে। আর এখন আবার ট্রাই করব নতুন নতুন আর ভিডিও বানানোর। সো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। So far that was it. This is the new KPR 165 and this is MH Moon signing out. See you soon. Bye bye, take care, ciao. So আপনাদেরকে এখন আমি ইঞ্জিনের সাউন্ডটা শোনাই নিউ